চিলড্রেন পার্কের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভবানীপুর এই টোল প্লাজার ঠিক আগেই এখানে। নমস্কার, যতটুকু আমি জানতে পেরেছি যে এখানে ওয়াটার পার্ক হচ্ছে এবং তার সঙ্গে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকছে। ছোট বড় সকলে এসে আর এখানে রেস্টুরেন্টের ফ্যাসিলিটি নিতে পারে। এছাড়া এই যে জাম্পিং পয়েন্ট, তাছাড়া সেলফি পয়েন্ট, এই সমস্ত এখনও যা জানতে পেরেছি যে শুরু হয়ে গেছে এবং আগামীতে আরও আর কি সুদূর প্রসারী হবে এটা আর কি। আমাদের মানুষদের সাঁতার শিখতে হয়, কিন্তু যে পশু পাখি বিভিন্ন জীবজন্তু আছে তাদের কিন্তু সাঁতার শিখতে হয় না, কারণ পশু পাখি অন্যান্য জীবজন্তুদের শরীরের চাইতে মাথা কিন্তু অনেক হালকা, সেই জন্য তাদের অনায়াসেই তারা জলের মধ্যে আর সাঁতার শিখতে হয় না, অনায়াসেই সে সাঁতার কাটতে পারে। কিন্তু মানুষের যে শরীর, সেই শরীরের চাইতে মাথার ওজন অনেক বেশি, আর সেই কারণেই আমাদের সাঁতার শেখা খুব প্রয়োজন। আর এটা একটা বলা চলে যে বড় একটা বিদ্যা। এই বিদ্যা অর্জন করলে ভবিষ্যতে কোথাও দেখা গেল বন্যা বা প্লাবিত এলাকায় আর আমরা নিজেকে রক্ষা করতে পারি এবং অন্যকেও আমরা রক্ষা করতে পারি। তার জন্য এই যে উদ্যোক্তা নিয়েছেন এখানে যে ওয়াটার পার্কের সাঁতার শেখানো হবে, এটা খুব আমি সাধুবাদ জানাই এবং আগামীতে এটা আরও সুদূর প্রসারী হোক এই আশা রাখছি আমি। কবে থেকে চালু হতে পারে আশা করা যায় মে মাসের, যতটুকু শুনলাম মে মাসের দিকে আর কি চালু হয়ে যাবে আর কি। কাল থেকে এখানে কাজ শুরু হবে। এই খুব ভালো উদ্যোগ আমার মনে হচ্ছে। বিষয়টা আমাদের এইসব গ্রাম্য এলাকায় এই ধরনের কোনো অবসর সময় কাটানোর বা এখানকার গ্রাম্য এলাকার ছেলেমেয়েদের, ছোট ছোট ছেলেমেয়েদের স্বাস্থ্য বা খেলাধুলার প্রতি যে আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, সেইটাকে উজ্জীবিত করার একটা ভালো জায়গা হয়ে উঠতে পারে, এইরকম আমার ধারণা। জয়ন্তবাবুর কাছে যেটুকু শুনলাম, যা শুনলাম, যিনি এই উদ্যোগটা নিয়েছেন, যে এখানে সাঁতারের ব্যবস্থা থাকবে, ছেলে মেয়েদের খেলাধুলা, মিকি মাউস, তারপর জাম্পিং একটা স্পট দেখতে পাচ্ছি, আর এখানে একটা রেস্টুরেন্টেরও ব্যবস্থা হয়েছে। আমরা যে কোনো বয়সের মানুষ এখানে আসতে পারে এবং যদি আগামীতে ওয়াটার পার্কটা চালু হয় তাহলে সব ধরনের মানুষের এখানে সুবিধা একটা হবে, আমি এটা আশা করছি। এবং এই প্রতিষ্ঠানটা নিশ্চয়ই একটা মানুষের মনে দাগ কাটবে এবং সবাই এগিয়ে আসবে। কর্মসংস্থানও হবে। হ্যাঁ, কর্মসংস্থানও হবে অবশ্যই। এখানে 10-15 জন তো একটা কর্মসংস্থানের সুযোগ পাবেই, এটা হলফ করে বলা যায়। তবে অবশ্যই হয়তো প্রতিষ্ঠানটা শুরু করতে বেগ পেতে হবে, কিন্তু আমি বলবো আমার দিক থেকে, আমার এলাকাবাসী হিসাবে, আমার কাছাকাছিই বাড়ি এখান থেকে, তো আমি আশা করছি যে অবশ্যই ভালো কিছু একটা হবে বা হতে যাচ্ছে। কি হচ্ছে পার্কের উদ্বোধন হলো, আজকে থেকে উদ্বোধন হলো, আগামী কাল পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে। সুবিধা থাকতেছে বিশেষ করে বাচ্চাদের দিকে নজর রেখেই। এখানে বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণ স্কুল, সাঁতার কাটবে বাচ্চারা, তারপরে বড়রা আসবে, বড়দের ব্যবস্থা থাকবে। সাঁতারটা একটা এমন জিনিস যে সাঁতার কাটলে শরীরের যত রকমের ব্যায়াম সেটা হয়ে যাবে। এবং সবথেকে দেশি মুরগির মাংস, রুটি, এসব ফ্যাসিলিটি থাকতেছে। তাছাড়া বিভিন্ন জুস, বিভিন্ন রকমের ক্যাফে জাতীয় খাবার, চাউমিন, এগরোল, চা, কফি সব কিছুই পাওয়া যাবে। ওয়াটার পার্কের নাম শুনে তো অনেকেরই আতঙ্ক, রেট বেশি থাকে। এখানে কিরকম? এটা গ্রাম্য দিক থেকে ভাবে যে বাচ্চাদের আজকে যে শরীর চর্চা, সেটা শারীরিক চর্চা কোথাও হচ্ছে না, সেটা এখানে হবে এবং সব থেকে কম যতটা নেওয়া যায়। আজকে অনেকে ঢুকছে 5 টাকা দিয়ে, চাউমিন পাচ্ছে 10 টাকা দিয়ে, মিকি মাউসে উঠতেছে, জাম্পিংয়ে উঠতেছে। এটাই লাভের উদ্দেশ্য নিয়ে যে করা হচ্ছে সেটা না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যে এই এলাকার যে বাচ্চারা আজকে সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, মোবাইলে গেম খেলতেছে, মোবাইল দেখতেছে, সেটা যেন না হয়, তার উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন সঠিক পথে যায়, সেই দিকটাই লক্ষ্য রাখা হচ্ছে। কারণ আজকালকার দিনে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম ছেলে মেয়েদের অসুখ হচ্ছে, তার কারণ শরীরচর্চা হচ্ছে না। এখানে লেখা রয়েছে কালিয়াগঞ্জ ওয়াটার পার্ক, কিন্তু ওয়াটার পার্ক তো নেই এখনো। কালিয়াগঞ্জ ওয়াটার পার্ক নেই, এখন তো ঠান্ডার দিন চলতেছে। ওয়াটার পার্ক 3 মাস পর, মোটামুটি এপ্রিল মে মাসের প্রথম সপ্তাহের দিকে সম্ভাব্য ওপেনিংয়ের ডেট রাখা আছে। কাজ শুরু হবে, কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ।
তারপরেই পুরোপুরিভাবে দেখতে পাবেন। এখন শুধু কাজ শুরু হবে কাল পরশু থেকে। তারপর দেখতে পাচ্ছি মে মাস থেকে সম্ভবত এই ওয়াটার পার্কের এখানে হচ্ছে ওয়াটার পার্ক অলরেডি চালু হয়ে যাবে এবং সবথেকে বড় প্রশ্ন থাকছে ওয়াটার পার্ক যেটা হচ্ছে এখানে আবার সাঁতার শেখানো হবে বাচ্চাদেরকে। সাঁতার শেখাটা একটা সবথেকে বড় হেলথের কাজ করবে, শরীর চর্চার সবথেকে বড় মাধ্যম রয়েছে সাঁতার। সে সাঁতার কাটের বাচ্চাদেরকে শেখানো হবে এবং জানতে পারলাম এখানকার স্থানীয় বাসিন্দা যারা এই কর্ণধর রয়েছেন তারা বলছেন তাদের যারা এখানকার কর্ণধর রয়েছেন তাদের যারা এখানকার কর্ণধর রয়েছেন তাদের থেকে জানা যায় এখানে হচ্ছে খুব অল্প খরচেই সাঁতার শিখতে পারবেন। এই পার্কের হচ্ছে অনেক কিছু উপভোগ করতে পারবেন এবং সুস্বাদু হচ্ছে খাবারও পাওয়া যাবে এখানে। তাই একবার অবশ্যই আসবেন এই ওয়াটার পার্কে, চিলড্রেন পার্কে এবং বাচ্চাদেরকে হেলথ নিয়ে কিছু সাঁতার শেখারও যেন আবেদন করব। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।